ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي أني فإني قريب وأجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قال النبي صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا সম্মানিত উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে, তিনি যদি চাইতেন এই সময় হাসপাতালের দিকে নিতে পারতেন, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ফেলে রাখতে পারতেন, তিনি তা রাখেননি। আমাদেরকে সুস্থ অবস্থায় সুন্দর পরিবেশে দুরাকাত জুমার গুরুত্বপূর্ণ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার জন্য তিনি সুযোগ করে দিলেন। আমরা সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এবং যিনি মানবতার দূত, যাহার মাধ্যমে আমরা সমস্ত বার্তা পেয়েছি, পূর্ণাঙ্গ একখান কিতাব পেয়েছি, যে কিতাবের ভিতরে দুনিয়ার সমস্ত কথা, দুনিয়ার পরে কি হবে সমস্ত কথা, দুনিয়ার পূর্বে কি হয়েছে সমস্ত কথা লিপিবদ্ধ রয়েছে। মানুষের জন্য একখানা যথেষ্টমূলক কিতাব, যে কিতাব তিনি নিয়ে এসেছেন। আর এখান থেকে আমাদের হেদায়েতের পথ, আমরা সেই যার মাধ্যমে এসেছেন সেই বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, বুখারী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অর্থ হচ্ছে, আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিও যে নিশ্চয় আমি অতি নিকটে, আহ্বানকারী আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই, কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে। হাদিসটির অর্থ হচ্ছে, সরল অর্থ, আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে নিশ্চয়ই ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। এখানে নামাজের কথা বলা হয়নি, এখানে পোশাকের কথা বলা হয়নি, এখানে আপনার চরিত্রের কথা বলা হলো। কারণ একজন মানুষের যদি চরিত্র সমস্যা থাকে, তার অন্য দিকে আর কোনো দিকেই তার সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ থাকে না। মূল হচ্ছে চরিত্র কথা। আসেন, এটা হাদিসের সরল অর্থ। কোরআনে যে আয়াতটি তেলাওয়াত করেছি আপনার সূরাতুল বাকারার, এই আয়াতটি 186 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যে কথা এখানে বলেছেন যে, হে নবী, আপনাকে যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আমার বান্দারা, তখন আপনি বলে দিবেন, জিজ্ঞেস করে না আল্লাহ সম্পর্কে, যে আল্লাহর কথা, আল্লাহর যে আমরা হুকুম মানবো, আল্লাহকে আমরা চিনি না, জানি না, দেখি নাই, তিনি কোথায় থাকেন জিজ্ঞেস করতে পারেন। রসুলকে বলা হলো আপনি বলে দিবেন আল্লাহ অতি নিকটেই আছেন, অর্থাৎ তিনি সব কিছু জানেন, সব শোনেন, সব দেখেন। মানে আল্লাহ তাআলার নজরের ভিতরে আমরা রয়েছি।
তার মানে হচ্ছে যে কোনো একটা কাজকর্ম, কোনো আমাদের চিন্তা ভাবনা, আমাদের যা কিছু দুনিয়াতে আমরা করব, একটাও আল্লাহর আড়ালে, চোখের আড়ালে পড়ে যাবে না, সবাই চোখের সামনে থাকবে, অর্থাৎ সব আল্লাহ জানেন, দেখবেন। সম্মানিত হাজির, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে বান্দারা যখন আমার কাছে প্রার্থনা করে, দোয়া করে, আমি তার দোয়ায় সাড়া দেই, তার দোয়া আমি শুনি, কিন্তু আমি তাদেরকে শর্ত দিলাম তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং তারা যেন ঈমানদার হয়, তাহলে তারা অবশ্যই ভালোর পথে চলতে পারবে। সম্মানিত হাজরিন, আসেন তো আজকে হঠাৎ করে দেখতেছেন আমাকে, এখানে একটা রহস্য আছে। আপনাদের ইমাম সাহেব কল দিয়ে বলল 10টার সময়, চাচা কোন জায়গায়? ও খবর নিছে সাইদুল চাচা আমাদের মসজিদে আসছে, তা বলতেছে, ওনাকে কল দিছে, উনি বলছে আমি তো যেতে পারবো না। তা বললো তাহলে ওই চাচা, তারপর ঠিক আছে, আমার কল দিল যে আপনার মসজিদে একটু যাওয়ানো, কে আমি একখানে যাইতেছি। তারপর জানলা কিভাবে? কয় চাচার কাছে জিজ্ঞেস করছি। যাই হোক, তো এই জন্য এখন আবার কল দিছে, গেছেন নাকি? আসলাম, ঠিক আছে চাচা বললাম। তো আপনাদের সামনে আসলে এই যে খুতবার বিষয়ে আলোচনা করছি, আমরা এই অনেক জিনিস লক্ষ্য করে দেখি যে খুতবা চলা অবস্থায় মানুষ নামাজ পড়তেছে। একজন একটা কথা বলার সময় কিন্তু নামাজটা তার শুদ্ধ হবে না, এক সূরা ভুলে 3বার 4বারও বলা লাগতে পারে। কি বলেন? সমস্যা। আপনি যখন নামাজ পড়বেন, এই জন্য আমাদের করণীয় কি? জুমার দিনে খুতবা শোনা ওয়াজিব, আপনি ওয়াজিব তরক করতে পারেন না। 2 রাকাত নামাজ পড়া গুরুত্বপূর্ণ, সুন্নত। এখন তাহলে আপনি কি করবেন? নামাজও পড়তে হবে, খুতবাও শুনতে হবে, কিন্তু ওই খুতবার সময় নামাজ পড়লে নামাজের ব্যাঘাত ঘটে। কারণ আমরা সাধারণত দুর্বল ইমানদার, কোনো একটা আওয়াজ পেলে আমার মন চলে যায় সেখানে, সূরা বলতেছি এটা খেয়াল থাকে না। কি বলেন? বারবার ফিরে ওটা একটা আওয়াজ শুনলে এই কথাটা বারবার সূরা আমরা ভুলে যাই, এটি স্বাভাবিক। তো এই জন্য আপনাদেরকে খুতবা শোনার আগে আসতে হবে, 2 রাকাত নামাজ পড়ে আগেই বসতে হবে, পরে আসলে হবে না। আল্লাহর সূরা জুমায় নির্দেশনা আছে, যখন তোমাদের সামনে আজান শোনানো হয়, যখন তোমরা আজান শুনতে পাও, সাথে সাথে সমস্ত কাজকর্ম, বেচাকিনা, লেনদেন, সব কর্ম বিরত রেখে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, মসজিদের দিকে আসো। এটা আল্লাহর নির্দেশ। অর্থাৎ আজান শুনেই তোমরা চলে আসবে, দেরি করা যাবে না। কেন? এসে 2 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন, এখানে একটা থেকে খুতবা হবে, খুতবা শুনবেন। এই যে খুতবার অর্থ আলোচনা। যে মসজিদে আলোচনা হয় না সেখানে খুতবা আদায় হয় না। খুতবার অর্থে আলোচনা। কেন? এই মহল্লার মানুষগুলি ইসলাম সকলে কোরআন হাদিস পড়ে না। 7 দিন পরে তারা জুমায় একত্রিত হয়ে যায়। আল্লাহ নবীকে নির্দেশ করা হলো যে তাদেরকে আপনি গঠনমূলক কিছু ইসলামের বিষয় তাদের মাঝে পেশ করুন, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এই জন্য 2 রাকাত নামাজকে বাদ দিয়ে 2 রাকাত আদায় করার নির্দেশ আসলো, আর এই 2 রাকাতের সময় আপনাকে খুতবা শোনা ওয়াজিব করা হলো। তাহলে খুতবা শোনা কত জরুরি। যেখানে খুতবার আলোচনা হয় না সেখানে ওয়াজিব তরক হয়। আপনি শিখলেন কি, শিখবেন কি? এখানে আপনাদেরকে জুমার দিন এই সময়টা আপনাকে খুতবা শুনতেই হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনাকে আগে আসতে হবে। আপনি খুতবা শুরু হওয়ার আগেই 2 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন, জুমার দিনের জন্য এই কাজটা আপনাকে করতে হবে। আপনি একেবারে আসলেন 1:15 সময়, দৌড় করে এসে মনে করেন নামাজ শুরু করলেন, আপনার নামাজও হলো না, খুতবাও হলো না, একটাও নাই, সবাই বাদ। কি করেন? তাহলে কোনোটা সবই নষ্ট হয়ে গেল। কি করলেন আপনি? এই জন্য জুমার দিন আল্লাহ তাআলা সবার মনের ভাব বোঝেন, যে মানুষের মনের ভাব বুঝে তিনি আয়াত নাজিল করে মানুষকে নির্দেশনা দিচ্ছেন যে তোমরা আজান শোনা মাত্রই চলে আসবে। সাথে সাথে অনেক মসজিদে দেখতেছি যে মসজিদে মানুষ ঢুকতেছে, নামাজ পড়তেছে, আলোচনা চলছে, উনি এখন ওই লোকটা আলোচনায় শুনবে না নামাজ পড়বে, কিছুই হচ্ছে না। এটা বিশৃঙ্খলা। ইসলামে কোনো বিশৃঙ্খলা নাই। দেখেন না, ইমাম একজন, সকলে তার আনুগত্য করে। একজন তেলাওয়াত করবে, সবাই চুপ মারি শোনে। কি বলেন? একজন তাকবীর দেবে, সবাই রুকু সিজদা করে, চুপচাপ নীরবতা। এটা নিয়ম শৃঙ্খলা ইসলাম শিক্ষা দেয়। এর মানে হচ্ছে যেখানে কোনো হট্টগোল শোরগোল হবে না। কি বলেন? এটা শিক্ষা দেয়। তো আপনি যদি সেই শোরগোলই করেন, এখানে আলোচনা হচ্ছে, নামাজ পড়তেছেন, লাস্টে একটাও হচ্ছে না, এটা তো ইসলামের নীতি না। আপনাকে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজ করতে হবে, সিস্টেম অনুযায়ী। এটা হলো ইসলাম। সম্মানিত হাজিরিন, আসেন আমরা মূল কথায় যাই, যতটুকু আলোচনা করা যায়। 1:04 বাজে, তো ইনশাল্লাহ 25 পর্যন্ত আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ আমরা নামাজ যাবো ইনশাল্লাহ। তো আসুন মূল কিছু কথা আমরা একটু গুরুত্ব দিয়ে শুনি। শুধু কানের ভিতরে আঙ্গুল দিয়া লম্বা সুর দিয়া ওয়াজ করলাম সারা রাত,
সকালে জিজ্ঞেস করলো ফজরের সময়, ভাই কি শুনলেন ওয়াজ? ওয়াজ তো মারাত্মক হয়েছে, কানতে কানতে অবস্থা খারাপ, তো বুঝছেন কি? কয় কিছুই বুঝি নাই। তাহলে এই কান্দার কোনো দরকার আছে? নাই। আপনাকে সূক্ষ্মভাবে 2-5টা কথা হলে বুঝতে হবে। এই জন্যই খুতবার বিষয় আলোচনা আসছে এখানে। খুতবা থেকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা আপনার না থাকে, সারা জীবন জুমার নামাজ পড়লেন, বছরে 52টা জুমা পড়লেন, কিন্তু একটা শিক্ষাও নিলেন না, ওই 52 জুমার মূল্যটা আপনার কি? কি শিখলেন এখানে? এই জন্য আপনাকে প্রতি জুমায় এসে বিষয়ভিত্তিক আলোচনা, ইমাম সাহেবের দায়িত্ব তিনি পেশ করবেন, আর মুক্তাদির দায়িত্ব হচ্ছে তিনি শুনে এটাকে তিনি আমল করবেন। এটা আল্লাহর নির্দেশ আছে কোরআন শরীফে। আসেন, এখানে আছে আজকের আয়াতটা পড়েছি আমি, এটা হচ্ছে দোয়ার বিষয়। মানুষ দোয়া করে, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে। আসলে আপনারা কি বলতে পারেন, আমরা কি বলতে পারি কেউ যে আসলে আমরা যে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আসলে এই দোয়াটা কোন দিকে যায়, কার কাছে পৌঁছে যায়, কে সে দোয়া পাবে, কার কবুল হবে, এটাকে আমরা বুঝতে পারি? কিন্তু আল্লাহর কোরআন স্পষ্ট করে দিয়েছেন, প্রতিটি দোয়ায় দোয়া পৌঁছানোর জন্য এখানে সিস্টেম দিয়েছেন। হ্যাঁ, দোয়া পৌঁছে যাবে, কিন্তু শুধুমাত্র ভালো মানুষের কারণ। যারা ভালো হবেন তাদের কাছে দোয়া পৌঁছে যাবে, খারাপ মানুষের কখনোই দোয়া পৌঁছবে না। সম্মানিত হাজরিন, আমরা বিশাল বিশাল দোয়ার আয়োজন করি কিনা? সারা জীবন ইসলামের বিরুদ্ধে তার কালচার, কোরআনের আলোচনা শুনতে পারে না, কোরআনও শোনে না, পড়াও সহ্য করতে পারে না, আলেমদের ইসলাম সহ্য করে না, আলেমদের দেখলে তার মেজাজ খারাপ। এই লোকটা যখন মারা যায়, 40 জন হাফেজকে দাওয়াত করার পরে বাড়িতে গুনগুন করে একাকার কোরআন তেলাওয়াত দিচ্ছে। আল্লাহর কসম, ওই ব্যক্তির ওই কোরআন আরো ক্ষতি করবে, উপকার করবে না, আর ক্ষতি করবে। বলবে, জালেম, তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার ছিল প্রয়োজন, মরার পরে বেঁচে থাকা অবস্থায় কেন প্রয়োজন? আল্লাহ বলে দিয়েছেন, লিয়ুনজিরা মান কানা হাইয়া ওয়া হিক্কা কাউলাল কাফিরিন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি আমার পক্ষ থেকে সতর্ক বার্তা পৌঁছে দিন তাদের কাছে যারা জীবিত। মৃত্যু ব্যক্তির কাছে বার্তা পৌঁছে না, যারা জীবিত তাদের কাছে আপনি পৌঁছে দিন আমার বার্তা, কারণ তারা মানতে পারবে। এরপর বলা হচ্ছে, কেন পৌঁছে দিবেন? কিয়ামতের মাঠে কাফের মুশরিকদের যে শাস্তির ব্যবস্থা আমি বলেছি, নির্ধারণ করে দিয়েছি, এটা প্রমাণিত হবে, এটা সেদিন প্রমাণিত করেই তাদেরকে আমি শাস্তি দিব। সম্মানিত হাজরিন, এই জন্য বলা হচ্ছে জীবিত মানুষকে পরামর্শ দিতে হবে, জীবিত মানুষকে আপনার আল্লাহর বার্তা পৌঁছে দিতে হবে, মৃত্যু মানুষের জন্য নয়। আমরা মৃত্যু মানুষকে শোনাই, অনেক সময় শোনাই, লাভ হবে না, ওটা আপনার শোনা প্রয়োজন। আরো কি প্রয়োজন? কোরআনকে বলা হচ্ছে আপনি এটা বুঝতে হবে। যদি বুঝতে না পারি, আজকে নামাজের ভিতরে কি বলছি এটা বুঝতে পারি না, বিধায় আমাদের নামাজও চলছে, নামাজের সঙ্গে অপকর্ম চলছে। কি বলেন? নামাজের ভিতরে আপনি কি শর্ত বললেন, কি দোয়া করলেন? পুরা নামাজটা একটা দোয়া, প্রার্থনা। সূরা ফাতিহা চূড়ান্ত দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া সূরাতুল ফাতিহা। এর ভিতরে সমস্ত কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, সারমর্ম তুলে দেওয়া আছে। সমস্ত ঔষধের একটাই ট্যাবলেট, সূরাতুল ফাতিহা। কিন্তু বলুন তাহলে সমস্ত কোরআন কি? সমস্ত কোরআন এরই ব্যাখ্যা, সূরা ফাতিহার ব্যাখ্যা সমস্ত কোরআন। এই সূরা ফাতিহা আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনি বলেন কিনা? যারা নামাজ পড়ে তারা বলে থাকি। আপনি বলছেন যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি ইবাদত করেন আল্লাহর, সাহায্য প্রার্থনা আল্লাহরই করবেন, ঠিক আছে। তাহলে আপনি এই কথা বলার পরে এই নামাজি লোকটা আবার নামাজ পড়ে আবার তিনি মাজারের কাছে তিনি চাইলেন, ঠিক হলো এটা? তিনি মানুষের কাছে চাইলেন, তিনি নেতার আনুগত্য করলেন, নেতার পা ধরে তিনি নাচতেছেন আমার কিছু দেওয়ার জন্য, অথচ আপনি বললেন আপনি আপনার ইবাদত করি, আমি গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই, দুনিয়ার কারণ মানুষের কাছে আমি চাই না। এরপর আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল পথ দেখাও। দুনিয়ায় অসংখ্য পথ আছে, বিভ্রান্ত পথ আছে, আমি চলতে চাই না, আমি সরল পথ পেতে চাই, যে পথ জান্নাতে যেতে পারবো। আমরা বলি কিনা? আল্লাহ সাথে সাথে বলে দিলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আমার বান্দা, তোমার সামনে স্পষ্ট পথ রয়েছে, তোমার জান্নাতের সঠিক পথ, সেটা হলো নিয়ামত প্রাপ্তদের পথ, অর্থাৎ নবী রাসূলদের পথ আছে স্পষ্ট। আন'আমতা আলাইহিম, নবী রাসূলদের বলা হয়েছে।
নবী এবং রাসূলদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, কোরআন দিয়েছেন যাদেরকে, তাদের কথা বলা হয়েছে, তাদের পথ অনুসরণ করো, নবী আলাইহিস সালামদের পথ অনুসরণ করো, তাদের পথের ভিতরে আছে সমস্ত কল্যাণ। আজকে নবী আলাইহিস সালাম যা আমাদের শিক্ষা দিলেন, সেই শিক্ষা কোথায়? তিনি নিয়ে আসলেন নামাজ পড়তে হবে, তার মাধ্যমে নিয়ে আসছেন তিনি রোজা করতে হবে, তার মাধ্যমে আসছে জাকাত দিতে হবে, তার মাধ্যমে আসছে সুন্দর একটি সুসমাজ গঠন তৈরি করা, আপনার তাই করতে হবে, তার মাধ্যমে আসছে সুবিচার প্রতিষ্ঠিত করা, সুবিচার করতে হবে। এটা নবী আলাইহিস সালামদের বার্তা। আল্লাহ বলেই দিলেন, আপনি চাইছেন সরল পথ, আল্লাহ বললেন সরল পথ নবী রাসূলদের পথ। এরপর আপনি বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে মাগদুব হলো ইহুদি, দলিন হলো খ্রিস্টান। আল্লাহ যারা বিপদগামী পথভ্রষ্ট হয়েছে, ওই সমস্ত পাপিষ্ঠদের পথভ্রষ্টদের পথ অনুসরণ আমাকে করিও না, ওদের সাথে আমাকে নিও না। আমি ভালো মানুষের সঙ্গে চলতে চাই, খারাপের সঙ্গে চলতে চাই না। এই যে আপনি ওয়াদা করলেন, আজকে নামাজটা না বোঝার কারণে নামাজের ভিতর ওয়াদা করলাম যে আমি ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করতে চাই না, কোনো জালেমের পথ অনুসরণ করতে চাই না, বিপদগামীর পথ অনুসরণ করতে চাই না, আমি তোমার সরল পথ অনুসরণ করতে চাই, ভালো মানুষের সঙ্গে সঙ্গে হতে চাই। এই নামাজের ভিতরে ওয়াদা করে বাইর হয়ে গিয়া আমরা জালেমদের সাথে একমত হয়ে গেলাম। জালেমরা আইন তৈরি করলো, বিধান দিল, মানুষের প্রতি জুলুম করলো, অত্যাচার করলো, মানুষ হত্যা করলো, তার সাথে আমি একতাবদ্ধ দিয়ে তাকে আবার সমর্থন করে তাকে আবার সামনে আগায় দিলাম। আপনি কি করলেন? নামাজের ভিতরে কি বললেন, সেখানে গিয়ে কি করলেন? নামাজ এই জন্য বোঝা প্রয়োজন যে নামাজের কি আপনি ওয়াদা করছি। আসেন, দুনিয়ার সমস্ত দোয়াগুলি কোনো খারাপের পক্ষে যাবে না, সবসময় ভালোর পক্ষে। খারাপের পক্ষে হচ্ছে অভিশাপ, যিনি খারাপ ব্যক্তি তার জন্য অভিশাপ নাজিল হয়, আর ভালো ব্যক্তির জন্য আপনার দোয়া নাজিল হয়। আজকে আমরা জানাজার পড়ি, এই জানাজা পড়তেছেন আপনারা, এটা না তর্ক বিতর্ক, কেউ বলছে সূরা ফাতিহা, কেউ বলছে দোয়া পড়লে ছানা পড়লে চলে। আপনি কোনটা পড়েন, সমস্যা নাই। রাসূল অন্য দোয়া পড়ছেন, এই হাদিস এটাও আছে, ফাতিহা পড়ছেন, ছানাও পড়ছেন, অন্য দোয়াও পড়ছেন। আচ্ছা পড়েন, কোনটা পড়েন, এটা মূল বিষয় না, এটা আপনি পড়েন যে দোয়া খুশি। কিন্তু নামাজের ভিতরে যে কথাটা বলা হচ্ছে, ওই আয়াতের ভিতরে আমরা পড়ি কিনা? আমরা বলছি আল্লাহুম্মা গফির লি, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি। কার জন্য? হাইয়িনা। এখানে হাইয়িনা, হাই মানে জীবিত, না মানে আমাদের মধ্যে, যারা আমাদের মধ্যে জীবিত। আচ্ছা আমাদের মধ্যে আপনারা কি বোঝেন? রাসূল বলছেন আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি মাফ করুন, ক্ষমা করুন। তা আমাদের রাসূল বলেন আমাদের মানে রাসূলের দ্বারা দলভুক্ত, কি বলেন? রাসূলকে যারা মানে, যারা আদর্শ মানে, যারা ইসলাম মানে, এদের কথা বলা হয়েছে। অসংখ্য মানুষ জীবিত আছে, ওই দোয়ার ভিতরে তাদের কথা বলা হয় না। আমরা ভাবছি যে জানাজারে গেলি আমার জন্য দোয়া হচ্ছে, আমি টুপি মাথায় দিলি, নামাজ কালাম পড়লি আমার জন্য দোয়া হচ্ছে না। এখানে বলা হচ্ছে রাসূলের যিনি দলভুক্ত তার কথা বলা হচ্ছে, লিহাইনা, আমি তার জন্য দোয়া চাচ্ছি আমাদের মধ্যে যিনি জীবিত। দেখেন তো চূড়ান্ত কথা। আপনি যে দোয়াটা পড়ছেন শেষে কি বলা হচ্ছে? সমস্ত ভালো মানুষের জন্য বলা হচ্ছে, নবী রাসূলদের দলের লোকের জন্য বলা হচ্ছে। অমাইতিনা, এখানে না টান, একালিপ না টানতে বুঝাইছেন যে তার বহু বছর সমস্ত মানুষদেরকে তার পক্ষে, অর্থাৎ বলা হয়েছে অমাইতিনা, অসংখ্য মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করতেছি না, আমি দোয়া করতেছি আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে। আচ্ছা বলেন তো আপনি একটা কথা, এই যে আমাদের কথা বলা হচ্ছে এখানে, কেন? আপনি যদি রাসূলের দলের ভিতরে না পড়েন, আদর্শের ভিতরে না থাকেন, আচ্ছা ওই দোয়াটা কি আপনার জন্য হচ্ছে? কখনোই হবে না। কোন আশা নিয়ে আপনি থাকেন? রাসূলের দিনের কাজ আপনি থাকবেন না, রাসূল যা নিয়ে আসছেন তার থাকবেন না। রাসূলের একটা মিশন আছে, মূল মিশন। রাসূল নবী আলাইহিস সালামদের মূল মিশন কি? সূরা শুআরার 13 নম্বর আয়াতে সমস্ত কথা বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক নবী আলাইহিস সালামদেরকে আমি নির্দেশ দিয়েছি তোমাদের জামানায় আমার দিনকে, আমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের আইনে তাবিদারি করার জন্য নয়, বরং মানুষের আইন নিচে রেখে আমার আইনটা উপরে রাখার জন্য, এটাতে সুন্দর ন্যায় বিচার করার জন্য, এটা প্রতিষ্ঠিত করো। আমাদের রাসূল প্রতি স্পষ্ট সূরাতুল সফের আয়াত নাযিল করে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর একখানে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একই আয়াত। হে রাসূল, তিনি আপনার রব, যিনি আপনাকে
হেদায়েত সত্য ধর্ম সহ কিতাব সহ প্রেরণ করেছেন দুনিয়ার সমস্ত মতের পথের উপরে এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তবে এটা কাফেরদের অপছন্দ হবে। মুশরিকদের অপছন্দ হবে। কোরআন প্রতিষ্ঠিত, এটা কাফেররা মুশরিক চাবে না, কারণ তার ভিতরে তিনি ক্ষতি মনে করবে। তিনি মনে করবে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তিনি অন্যায় করতে পারবে না, কাফেরদের কুফরি করতে পারবে না, মুশরিকদের শিরক করতে পারবে না। শিরক দেশ থেকে উঠাই দেওয়া হবে শাসন দিয়ে, কোরআনের শাসন দিয়ে কুফরি উঠাই দেওয়া হবে, যার কারণ কাফের আর মুশরিক কখনোই সমর্থন করবে না। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ বলে দিয়েছেন যে কাফের মুশরিক সহ্য করবে না। এই কাজটা আপনাকে করতে হবে, ওদের অপছন্দ থাকলো। আজকে সেই রসুলের নবীর মিশন কোথায় আমাদের কাছে? আমরা নবীর মিশন আমরা পালন করতেছি না, করার কোনো চেষ্টাও করতেছি না। আর নামাজ কালাম কিছু একটা পড়ে আমরা মনে করছি মুসলমান, আমরা সবসময় দোয়ার ভাগিদার, বিশাল দোয়ার আয়োজন করলাম, ভাবছি আমরা জান্নাতি, আমাদের দোয়া হচ্ছে। আল্লাহর কসম, একটা দোয়াও তার পক্ষে যাবে না যদি সে প্রকৃত মুমিন না হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি করছে, উনি তখন রাষ্ট্র দায়িত্বে আছেন, ওনাকে বলছেন হুজুর আমার জন্য দোয়া করেন। অনেক মানুষ বলে না, হুজুর আমার নাম একটু দোয়া করেন, এই দোয়া চাই। ভালো না মন্দ জানি না, নির্বাচনে দাঁড়াইছে, কয় আমার জন্য দোয়া করেন। আচ্ছা তুমি এখন ভালো না মন্দ সেটা বলবো কিভাবে? তুমি যদি বদমাইশ হও, দোয়া করে লাভ কি? কি বলেন? তো এরকম সবাই আমাকে দোয়া করতে বলে, আমি দোয়া করছি আল্লাহ তোমার যাক পছন্দ, যেটা আসলে ভালো, আমরা তো চিনি না, তুমি তো চেনো, যাই ভালো তার দামে তাক তুমি পাশ করে দিও। কয় এটা কেমন কথা বলেন? আচ্ছা আমি খারাপ বলছি? আমি তো বললামই যে লোক ভালো তুমি জানো, আমি অত জানি না এই লোকটা আসলে বদমাইশ নাকি নিজের স্বার্থ চায় নাকি আসলে মানুষের কল্যাণ চায়, আমি জানি না। তুমি তো জানো, যে মানুষের কল্যাণে কাজ করবে ওই লোক তুমি পাশ করে দিও। তার আছে 4-5 জন। ইনি বলতেছে না, তার পক্ষে দোয়া করা লাগবে, তার পক্ষে দোয়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মিয়া দোয়া কারো পক্ষে বলা হয় না, শুধু এক পক্ষে বলা হয় মুমিন মুত্তাকিনের জন্য। তুমি যদি মুমিনের রাস্তায় থাকো, মুত্তাকিন রাস্তায় থাকো, আমি দোয়া করব, দোয়া পৌঁছে যাবে। আর তুমি যদি রাস্তায় না থাকো, দোয়ার সাক্ষাৎ তোমার হবে না। অর্থাৎ ভালো মানুষ ছাড়া কারো কাছে দোয়া পৌঁছে যায় না। সারা জীবন আপনি বদমাশি করবেন আর বিশাল দোয়ার আয়োজন করবেন, এ দোয়াতে আপনাকে জান্নাত পৌঁছে দিবে, এটা সমস্ত ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা ভাবনা। এই কাজ করেন না। দোয়া পেতে হলে, কল্যাণ পেতে হলে, আল্লাহ রহমত পেতে হলে আপনাকে পরিবর্তন, জীবন পরিবর্তন হওয়া লাগবে, দিনে ফিরে আসা লাগবে, রসুল আদর্শ গ্রহণ করতে হবে, সঠিক দিন তালাশ করে সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এই জীবন পরিচালনা করতে গিয়ে যদি আপনার স্বার্থের বিরুদ্ধেও যায়, তারপর আপনাকে করতে হবে সেটা। এখন মনে করেন একজন গাঁজা খায়, কিন্তু কোরআন ইসলামে বলা আছে গাঁজা খাওয়া চলবে না, তার মনে খুব কষ্ট। কেমন কথা? তার মনে আসা গাঁজার কালোবাজারি করিয়া গাঁজা উবাইতে অনেক টাকা পাবে, সে বিশাল বাড়ি করবে, তার চিন্তা ভাবনা। কিন্তু ইসলাম বলছে ওই কাজ করা যাবে না, তুমি হালাল রুজি কামাই করে করো। তার জন্য তো এই হঠাৎ করে স্বপ্নের মতো বাড়ি হইতেছে না, ইসলাম মানলে তার তো কষ্ট। এটাও যদি হয়, তিনি যদি মুমিন হয়, বাঁচতে চায়, তাকে ওই লোভ ছেড়ে দিয়ে তাকে দিনে ফিরে আসতে হবে, হালাল রুজিতে ফিরে আসতে হবে, অন্যথায় সে বাঁচতে পারবে না। আরেকটা কথা জেনে রাখেন, অন্যায় করার পরে, অনেক অবৈধ টাকা কামাই করার পরে সে মসজিদে অনেক টাকা খরচ করে কিনা? স্পষ্ট আয়াত শুনে রাখেন। আল্লাহ বলছেন কারো হারাম পয়সা আমি সে দিতে পারে, হারাম পয়সা আমি 1 পয়সার উপকার তার করি না। 1 পয়সার উপকার সে পাবে না। আপনি যত টাকা খরচ করেন, যদি রুজিটা হারাম হয়, আপনি 1 পয়সার সওয়াব পাবেন না। যার থেকে নিছেন ওকে দেওয়া হবে সওয়াব। আপনি কারো থেকে নিছেন, কি করেন, ধোকাবাজি বা ঠকাইয়া যে কোনো ভাবে নিছেন, এই তাকে দেওয়া হবে সওয়াব, আপনার জিরো, কিছু থাকবে না। সম্মানিত হাজরিন, আসেন আমরা, আপনি দোয়া যদি পেতে চান, কল্যাণ পেতে চান, আপনাকে সঠিক দিন আসতেই হবে, কোরআন বুঝে জীবনে আমল করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি তো অত ইসলাম বুঝি না, কোনটা ভালো কোনটা মন্দ বিবেচনা করবো কিভাবে? আল্লাহ সেই কথা জবাব দিয়েছেন, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা ইসলামের বিষয় যেটা তোমরা জানো না, না জানতে পারো, যিনি জানে তাকে জিজ্ঞেস করে তুমি জেনে নাও তার কাছে। আপনি এত কিছু জানেন, পশামিনা ধরলে কি ওষুধ দেওয়া ভালো কাজ হবে, আপনি কিন্তু করেন, কি করেন, মাথা নষ্ট, পশামিনা ধরছে, ফুলবাড়িতে ওষুধ নিয়েছেন, এলে ওষুধ কাম হবে না। আপনি এই বুদ্ধি মাথায় আছে, কলা গাছে ভাইরাস ধরছে, তার আপনি ব্যবস্থা করলেন, ভুট্টায় রোগ ধরছে, তার ব্যবস্থা করলেন,
ইসলামের ব্যাপারে কোনো জিজ্ঞেস করবে না। কয় না, এগুলো তো আমি অত বুঝি না, ইনি খালি ছোট্ট শিশু হয়ে থাকে, কিচ্ছু বোঝে না ইনি, দুনিয়ার সব বোঝে, 1 টাকা ঠকবে না সে, কাউকে ঠকাইতো সেটাও বোঝে, ঠকানো বোঝে, নিজে ঠকবে না এটা বোঝে, কিন্তু ইসলামের ব্যাপারে বাবা এত কিছু আমি বুঝি না। আল্লাহ তাআলার কাছে কিচ্ছু খাটবে না, আপনাকে বুঝতে হবে। ইসলাম বুঝে না বুঝলে যিনি বোঝে তাকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে, তারপর নিজেকে মুসলমান হিসেবে যে কর্ম আপনাকে করতে হবে, এই কর্মের ভিতরে আছে কল্যাণ। কেউ দোয়া করুক চাই না করুক এতে যায় আসে না, আপনার ওই কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আপনার কর্মের বিনিময়ে, কারো আশায় নয়, পিসেবের আশায় নয়, কোনো দরবেশের আশায় থাকা লাগবে না, দরকার প্রয়োজন নাই। আপনি আপনার চিন্তা করেন, প্রত্যেক ব্যক্তির আমল দেখা হবে, তার জীবনের সমস্ত ঘাটি দেখা হবে, তার কলবের যে আপনার মেমোরি কার্ডটা আছে, এই মেমোরি কার্ড দেখাবো, তার মেমোরি ফোল্ডারে কি আছে, অন্যের ফোল্ডার দেখে লাভ নেই আপনার। কি বলেন? আপনি নিজের পরিবর্তন হন, আপনার জন্য কল্যাণ। আসেন, দোয়া তার কাছে পৌঁছে যাবে। আপনি দেখাইতে পারবেন না একটা দোয়া যে কোনো খারাপ মানুষের জন্য দোয়া, শুধু খারাপ মানুষের জন্য হেদায়েত চেতে পারেন আপনি, এর বেশি কিছু না। আল্লাহ এই জালেমকে হেদায়েত দাও, এই কালোবাজারকে হেদায়েত দাও, কিন্তু তাকে মাফ করো, এই কথা বলার কোথাও নাই। বরঞ্চ আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের উপর অভিশাপ করলেন। আপনি দেখেছেন, কিছু নামাজ কালাম পড়ে আমরা মনে করি যে সেরে ফেলাইছি, আমি তো ভালো হই। অনেক মানুষ বলে যে ভাই আমি অমুক দল করি, এগুলো কি আমি মুসলমান না? আরে মুসলমান ঠিক আছে, নাম তো মুসলমান, আপনি সুন্নতে খাতনা করছেন, গরু গোস্ত খান, ঈদের নামাজও পড়েন, জুম্মায় আসেন, ঠিক আছে, কিন্তু আরো যে কাজ আছে। আপনার সে আমার সে বড় মুসল্লি ছিলেন আব্দুল্লাহ বিন উবাই, নাম শুনছেন? কোরআনে যার কথা বলা আছে, আব্দুল্লাহ বিন উবাই ছিলেন মুনাফিকের সর্দার। এই লোকটা দুনিয়ার কোন ব্যক্তির নামাজ কবুল না হলেও আল্লাহর নবীর নামাজ 100% কবুল। কি বলেন? না ভুল আছে নাকি? কথা বলেন, ভুল আছে নাকি? গোসা হইতেছেন নাকি? তো গোসা তো মন খারাপ করেছেন, কেতা রাগ করতেছেন যে পরে হুজুর খালি বা রাখ। আল্লাহর নবীর এমন সারা দুনিয়ার মানুষের নামাজ কবুল না হলে একজনের নিঃসন্দেহ কবুল, সেটা আল্লাহর নবী। কি বলেন? তো এই ব্যক্তির পিছনে যিনি সরাসরি নামাজ পড়লেন তার নামাজও কবুল। কি বলেন? যার কোরআন নাজিল হয়, এই ব্যক্তির পিছনে নামাজ পড়লেন আব্দুল্লাহ বিন উবাই। ভালো করে বোঝেন। এই লোকটা যখন মারা গেলেন, জানাজাতে রসুল যাচ্ছেন, তার ছেলে কিন্তু রসুলের ভালো মানে সাহাবী। তিনি বলছেন, রসুল আপনার জামাটা দিবেন আমার বাপনি তাকে, এই আপনার জামা দিয়ে আমি দাফন দিব। ভালো কথা, তিনি খুলেও দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনে ধরলেন, আপনি জানাজা পড়বেন না? তাফসীরে ইবনে কাসির পড়ে দেখেন। বলছি কেন? বলছে এই লোকটা জানেন ইসলামের চূড়ান্ত ক্ষতি করছে। দুইটা দিক তার চরিত্র খুব খারাপ ছিল। অন্যদিকে না, নামাজ কালাম তাসবিহ তাহলিল ও হজ ওমরা যাকাত সব ঠিক, কিন্তু দুইটা তার অপরাধ জীবনে। এখন ওই দুটো অপরাধ যদি আমার মধ্যে থাকে, আমারও জানাজার হবে না, কি নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন। আচ্ছা দেখেন, এই লোক জানাজার শুরু করলেন, রসুলকে বলা হলো জানাজা পড়বেন না। বলছে আল্লাহ তো আমাকে বলেনি। সেই সময় সূরাতুল তওবার ৮৪ নম্বর আয়াতটা নাজিল হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা। এই সূরার আয়াতটা নাজিল হয়, রসুলকে বলেছে রসুল আপনি তার জন্য জানাজার নামাজ পড়বেন না, ওয়ালা কবরিহি, ওর কবর জিয়ারতও করবেন না, কবর পাশে দাঁড়াবেন না, এবং দোয়াও করবেন না। 3টা শর্ত শুনে দিয়েছেন। এই লোকের জানাজা নামাজ পড়বেন না, কবর পাশে দাঁড়াবেন না, তার জন্য দোয়াও করবেন না। চিন্তা করছেন, রসুলের পিছনে নামাজ পড়লেন, তার নামাজটা বাতিল হয়ে গেল। কারণ কি? কারণ খুঁজতে হবে, তার জীবন অপরাধ কি। এবং বলা হচ্ছে শেষে ইন্না হুম, এখানে আবার হু শব্দ না, হুম ব্যবহার করছে। হুম মানে বহু বচন, ওর মতো যারা হবে কিয়ামতের আগ পর্যন্ত কারো জানাজার হবে না। যদি বলতো হু, তাহলে ওই ব্যক্তির জানাজার হবে না, আর সবার হবে। কিন্তু বলছেন হুম, তার মানে ফেরাউন এই আব্দুল্লাহ বিন উবাইর চরিত্র যারা ধারণ করবে কিয়ামতের আগ পর্যন্ত, এদের জানাজার আমি কবুল করব না। রসুল বললেন যে আমি যদি একাধিক করি, বলে ৭০ বার করলে হবে না। ৭০ বার জানাজার করলে দোয়া করলো আল্লাহ কবুল করবেন না। তার জীবন অপরাধ কি? এবং আল্লাহ শেষে বললেন যে সে আল্লাহর সঙ্গে কুফরি করেছে। ইন্নাহুম কাফারু লিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে কথা বলেছেন দুইটা, যে সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহ নবীর সঙ্গে কুফরি করেছে। সে নামাজ পড়লো, রোজা করলো, হজ যাকাত সব করলো, কুফরি করলো কোথায়? তিনি নবীজি যখন একটা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের জন্য, তিনি ৩০০ জন লোককে নিয়ে পিছাই গেলেন সেখান থেকে। তিনি বললেন আমি ফিতনার মধ্যে নাই,
এখন বর্তমান যুগে কিছু একদল লোক আছে, এরা খালি এই কিছু দিন প্রতিষ্ঠার কাজকে ফিতনা মনে করে। এখানে ঝড়া লাগছে, মিটাই দেবে, উনি কেন ফিতনার মধ্যে আমরা নাই। আরে মিয়া, তুমি তো মিটাই দেবে ফিতনাটা। খারাপ পোস্টার দেখলো, আস্তাগফিরুল্লাহ, ফিতনার মধ্যে নাই। আরে মিয়া, ওই পোস্টার বন্ধ করার জন্য চেষ্টা করো। পোস্টার তো দিয়ে তোমার আস্তাগফিরুল্লাহ বলতে বলে নাই, তুমি ওটা বন্ধ করার চেষ্টা, যেটা সাংগঠনিক ভাবে এই রাষ্ট্রের থেকে ওই ধরনের পোস্টার আর কোনোদিন লাগাতে পারবে না, এই ব্যবস্থা, এই আন্দোলন তুমি করো। আন্দোলন করার জন্য যে সংগ্রাম, যেই সংগঠন আছে তার সঙ্গে যোগ দাও তুমি। সেই চিন্তা তোমার নাই, তুমি আস্তাগফিরুল্লাহ ব্যস্ত আছো। আব্দুল্লাহ বিন সেই ওবাই 300 জন লোক সেখান থেকে নিয়ে ফেরত আসলেন। আর তিনি মনে মনে জালেমদের সঙ্গে সমর্থন, আল্লাহর নবী রাষ্ট্রীয় পর্যায়ে যাবে, নেতা হবে, এটা সে কখনোই চান নাই। তার জীবনে দুটো অপরাধ। ভালো মানুষ দায়িত্ব গ্রহণ করবে, সমাজের সর্বোচ্চ চূড়ান্ত মানুষের দায়িত্বে থাকা প্রয়োজন, কি বলেন? তাহলে তার দ্বারাই মারিং কাটিং, দুর্নীতি, আজকে রাহাজানি, খুনাখুনি, পেটাপিটি হবে না। আজকে অযোগ্য, আপনার নিকৃষ্ট, আপনার লোভ লালসার ব্যক্তি আজকে সমাজের নেতৃস্থানে বসা আছে বিধায় আজকে সমাজের অবস্থা এত বড় জঘন্য। একজনের 7টা বাড়ি, আর একজনের থাকার একটা ঘর নাই। সরকারি ব্যবস্থা একটা ঘর তৈরি করে, সেই ঘর ভেঙে পড়ে সে মারা যায়। এই পরিস্থিতি, এত বৈষম্য। আর একজনের 7টা বাড়ি, একটা মানুষের কয়টা বাড়ি লাগে? আজকে চিন্তা করেন, ওই সমস্ত জালেমদের কই স্থানে বসার কারণে আজকে এই পরিস্থিতি ঘটনা হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই এই কাজটা তিনি চান নাই। তিনি চাইছেন জালেমরাই থাক সেখানে, আমি একটা ক্ষমতা নিয়ে বসি সেখানে। তিনি ক্ষমতার লোক ছিলেন। আর যুদ্ধ বিগ্রহ, এটা ফিতনা, আমি ফিতনার মধ্যে নাই। তাফসীর ইবনে কাসির পড়ে দেখেন, আরো অনেক তাফসীরি কথা লেখা আছে। দেখেন যে 2টা অপরাধের কারণে আল্লাহ বললেন, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সে কুফরি করেছে, এই কুফরির কারণে তার মৃত্যু হলো জাহেলাতের মৃত্যু। তার জানাজা আমি কবুল করব না, জানাজা রাসূল আপনি পড়বেন না, জানাজা পড়ার দরকার নেই। সম্মানিত হাজিরিন, যারা আমরা এখন এই যুগে যারা আছি, আমাদের জন্য নতুন করে আয়াত নাজিল হবে না। যারা ওই সমস্ত কুফরির সাথে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যারা এখনো ভূমিকা পালন করছি, আল্লাহর হস্তে ইনি যতই ভালো মৌলবীদের জানাজার পড়ান, 100% কবুল হবে না, 100% গ্যারান্টি কবুল হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে দোয়া কবুল হওয়ার শর্ত হলো আমাকে ফিরে আসতে হবে দিনের প্রতি, সঠিক দিনে নিরিখ ধরতে হবে, তাহলে এর বিকল্প কিছু আমাদের নাই। সম্মানিত হাজিরিন, আসেন আমরা যেন সকলে সঠিক দিনের তালাশ করে আমরা সঠিক দিনে ফিরে আসতে পারি, আমাদের জীবনে ইসলাম মানতে পারি, তাহলে জীবন আমাদের কল্যাণ। আসলে জানি না কে কদিন বাঁচবো, প্রত্যেক ব্যক্তিরই একদিন জানাজার হবে কিনা সেটা কখন হবে গ্যারান্টি নাই। তো তাই যদি না থাকে, এখন থেকে আমরা নিয়ত করি, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, এবং আমাদের অর্থ সম্পদ দিয়ে, আমাদের কথা চিন্তা ভাবনা দিয়ে আমরা বরঞ্চ খারাপ মানুষের পক্ষপাতী ছেড়ে দেই, ভালো মানুষের পক্ষপাতিত্ব হয়ে আমরা আল্লাহর দিনে বিজয় করার জন্য, নিজেকে বাঁচার জন্য চেষ্টা করি, সঠিক দিন সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। আল্লাহ হয়তো এর মাধ্যমে আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার জন্য, বুঝবার জন্য, আমল করার জন্য সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের খুতবা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।